আসসালামু আলাইকুম। এপিএস পলিটিক্স টিভিতে আপনাদেরকে স্বাগতম। ইরান কি সত্যি জয়ের পথে? এটা নিয়ে মানুষের মধ্যে আলোচনা হচ্ছে যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিরুদ্ধে এবং আরব কান্ট্রিগুলোর বিরুদ্ধে একাই যুদ্ধ করে কি বিজয় অর্জন করতে পারবে? এটা নিয়ে মানুষের মধ্যে একটা আলোচনা হচ্ছে এবং সারা বিশ্বে সবচেয়ে বেশি আলোচনা যে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র মিলে ফিলিস্তিনকে ধ্বংস করার চেষ্টা করেছিল। এখনও কিন্তু সেই ফিলিস্তিন তারা দখল করতে পারে নাই এবং তারা অনেক দিন তারা বোমা নিক্ষেপ করেছে এবং ফিলিস্তিনে তেমন অস্ত্রও নেই, কিন্তু তারা যেইভাবে ফিলিস্তিনকে ধ্বংস করার চেষ্টা করেছিল এখনও কিন্তু ফিলিস্তিনকে ধ্বংস করতে পারে নাই। এখন ইরান হচ্ছে একটা শক্তিশালী দেশ। ইরান তাদের ড্রোনের অভাব নেই, তাদের ক্ষেপণাস্ত্রের অভাব নেই। তারা অলরেডি ঘোষণা দিয়েছে, ইরানের যিনি প্রেসিডেন্ট তিনি ঘোষণা দিয়েছে যে একটি বছর তারা যুদ্ধ করতে পারবে, সেই অস্ত্র তাদের আছে এবং তারা এক সপ্তাহে অনেক অস্ত্র তৈরি করতে পারে, এরকম ঘোষণা দিয়েছে। এখন মানুষের মধ্যে আলোচনা হচ্ছে তাহলে এত শক্তিশালী রাষ্ট্র ইরান, কিন্তু এদের বিরুদ্ধে কি বিজয় অর্জন করতে পারবে? কারণ অস্ত্রের দিক দিয়ে এগিয়ে কিন্তু যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলও বর্তমানে অনেক এগিয়ে। এবং যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল মিলে আরব কান্ট্রিগুলো যখন হাত করে এবং আরব কান্ট্রিগুলোতে ভয়ভীতি দেখিয়ে তাদের প্রত্যেকটা জায়গায় মার্কিন ঘাঁটি করেছে। বিশেষ করে মুসলিম কান্ট্রি যেগুলো আছে সেগুলো প্রতিটা জায়গায় মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটি রয়েছে, যেই ঘাঁটি থেকে ইরানকে যাতে শেষ করে দেওয়া যায় এবং ইরানকে যাতে মানচিত্র থেকে মুছে দেওয়া যায়। আর যদি শেষ নাও করে দেওয়া যায়, খামেনিকে মারার পর তাদের একটা আলোচনা ছিল সেই ইরানে যারা নেতৃত্ব দেবে এবং ডোনাল্ড ট্রাম্পের অধীনে এবং যুক্তরাষ্ট্রের অধীনে, মানে তারা যেই যাকে বসাবে তিনি সেই ইরানের সর্বোচ্চ নেতা হবেন, এরকম মানুষের মধ্যে আলোচনা রয়েছে এবং তারাও এরকম ধরনের একটা প্রতিশ্রুতি নিয়েছিল। কিন্তু প্রতিটা ধাপেই ব্যর্থ হয়ে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প এবং যুক্তরাষ্ট্র। ইসরায়েল তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে এখন তারা মহাবিপদে। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প কয়েকদিন আগে বলেছিল যে এই যুদ্ধ আসলেই তিনি করেছেন শুধু আরব কান্ট্রিগুলোর জন্য, তারা তাদের রিকোয়েস্টের কারণে তারা নাকি যুদ্ধ করেছে। এখন ডোনাল্ড ট্রাম্প নিজে হারে হারে বুঝতে পারছে যে ইরানের সাথে তারা যুদ্ধে বিজয় হতে পারবে কিনা। ইরানের একটা ড্রোন আছে, সেটা হচ্ছে শাহেদ ড্রোন, মাত্র অল্প টাকায় সেই ড্রোন দিয়ে ইরান প্রতিটা জায়গায় এবং আরব কান্ট্রিগুলো মধ্যপ্রাচ্যে বিভিন্ন দেশে, মানে যেখানে ইসরায়েলের ঘাঁটি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটি, যেখানে ইসরায়েলের দূতাবাস আছে সেখানে তারা হামলা করছে। মানে ইসরায়েলকে তারাও চাচ্ছে ইসরায়েলকে যেইভাবে হোক মুছে দেওয়ার জন্য, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিটা ঘাঁটিতে তারা ক্ষেপণাস্ত্র হামলা করছে এবং ড্রোন হামলা করছে। মাত্র অল্প টাকা দামের একটা ড্রোন, শাহেদ ড্রোন, সেই ড্রোন দিয়ে ইরান মধ্যপ্রাচ্যে প্রতিটা দেশে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে এবং তাদের মধ্যে ভয়ভীতি হয়েছে। বিশেষ করে তারা না, শুধু যুক্তরাষ্ট্রের মতো দেশ তারাও ভয় পাচ্ছে। যুক্তরাষ্ট্রের যে মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী, এত প্রভাবশালী সেনাবাহিনী, এত ক্ষমতা, সেই সেনাবাহিনী এই শাহেদ ড্রোনের কাছে তারা হার মেনে যাচ্ছে। এরা আর এই ড্রোনগুলো যে নিক্ষেপ করছে সেই ড্রোনগুলো তারা আর ভূপাতিক করতে পারছে না, সেটা ঠেকাতে পারছে না। অলরেডি আপনার এই মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী তারা ঘোষণা দিয়েছে যে এ ধরনের যারা ড্রোন ব্যবহার করছে সেটা তারা অলরেডি ক্ষেপণাস্ত্র সেইগুলা ট্যাকেল দিতে তাদের অনেক কঠিন হয়ে যাচ্ছে। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প এখন বলতে শুরু করেছে, মানে পিছু হাঁটতে শুরু করেছে, আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি। আরও কান্ট্রিগুলোর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এই মাত্র অল্প টাকার একটা ড্রোনের কারণে তারা বিপদে আছে। সেনাবাহিনীরা তারা যুদ্ধ করতে যাচ্ছে না যুক্তরাষ্ট্রের, এরকমভাবে তারা এখন ভয়ভীতির মধ্যে আছে। এখন আরেকটা প্রশ্ন মানুষের কাছে আছে যে তাহলে ইরান কি আসলে যুদ্ধে বিজয় হতে পারবে? ইরান কি আসলে এই যুদ্ধে কি বিজয় হবে? হ্যাঁ, এটা মানুষে অনেক আশাবাদী যে ইরানের এখন যে পর্যায়ে আছে, ইরান এবং বিভিন্ন জায়গায় যেভাবে হামলা চালাচ্ছে এবং ইরান একাই মধ্যপ্রাচ্যের অনেক দেশ, বাহরাইনে, তুরস্কতে, দুবাই, কাতার, কুয়েত, সৌদি আরব, আরও অনেকগুলো রাষ্ট্র আছে যেগুলোতে তারা নিক্ষেপ করছে এবং যেগুলো তারা ড্রোন হামলা করছে এবং ক্ষেপণাস্ত্র হামলা করছে। সৌদি আরবে দেখলাম যে যেখানে তেলের খনি সেই জায়গায় তারা আজকে হামলা করছে। দুবাইয়ে বিভিন্ন জায়গায় হামলা করছে। তারপরে তুরস্কতে এরদোয়ানের দেশে, সেখানেও তারা মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে হামলা করছে। এই যে মানুষ
বলতে এখন শুরু করেছে যে ইরান সত্যি বিজয় হবে। কারণ ইরান এতগুলো দেশ ট্যাকেল দিয়ে তারা এখনও সেই শক্তিশালীভাবে অবস্থান নিয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি মারা যাওয়ার পর ইরান আরও বহু গুণে শক্তিশালী হয়েছে। যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্প বলেছিল যে খামেনিকে মারার পর মনে হয় ইরানে আর নেতা তৈরি করার মতো লোক নাই, আর নেতা হবে না। এখন ডোনাল্ড ট্রাম্প এখন বিপদে যে ইরানকে একজন নেতাকে মেরে ফেলার পর অনেক নেতা তৈরি হয়েছে, অনেক নেতা তারা এই মুহূর্তে সর্বোচ্চ নেতা হিসেবে অবদান পেতে পারে। এমনকি খামেনির ছেলে মুস্তফা আল খামেনি তিনিও নতুন সর্বোচ্চ নেতা হয়েছেন, এমনই কিন্তু আমরা গণমাধ্যমে দেখেছি। এবং ইরানের প্রেসিডেন্ট তার সাথে বিভিন্ন দেশে যোগাযোগ হচ্ছে এবং তারা যেইভাবে এগিয়ে যাচ্ছে এবং একটা কথাই বলেছে যে তারা কখনো পিছু হাঁটবে না। আমরা মনে করি যে এই যুদ্ধে সত্যি ইরানের বিজয় হবে। যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। আরেকটা কথা হচ্ছে যে ইরান, আমরা যতটুকু এখানে গণমাধ্যমে দেখতে পারছি বা আমরা যতটুকু বিশ্লেষণ করলাম বা যতটুকু নিয়ে আলোচনা করলাম, আমরা কিছুক্ষণ আগেও একটা খবরে দেখলাম যে ডোনাল্ড ট্রাম্প এখন পিছু হাঁটতে শুরু করেছে। ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল তাদের ওখানে যে মজুদটা ছিল সেই মজুদ নেই, তাদের অর্থনৈতিক সংকটের দিকে পড়বে এবং ইরান তারা এখন নিজের সর্বোচ্চ বল প্রয়োগ করা শুরু করে দিয়েছে। তাদের একটা নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র আছে, ড্রোন আছে, সেইগুলো তারা আরও শক্তিশালী। আগে যে ড্রোনগুলো ব্যবহার করেছে, নতুন প্রজন্মের যে ক্ষেপণাস্ত্রগুলো আরও অনেক শক্তিশালীভাবে তৈরি করেছে, এইগুলো এখন তারা নিক্ষেপ শুরু করে দিয়েছে। তাহলে এই নিক্ষেপগুলো করলে তখন তারা আরও ভয়ভীতি পেয়ে যাবে, মানে ইরানের বিজয় হওয়াটা আরও সহজ। আরেকটা হচ্ছে হরমুজ প্রণালী, যেখান দিয়ে ইরানের মধ্য দিয়ে তেল আসে বিভিন্ন দেশে, মধ্যপ্রাচ্য থেকে বিভিন্ন দেশে যায়। সেখানে ইরান যদি বন্ধ করে দেয় তাহলে অর্থনৈতিক সংকটে কিন্তু সারা বিশ্বের মধ্যে পড়ে যাবে। তখন কিন্তু বাধ্য হয়ে যুক্তরাষ্ট্র ইসরায়েল পিছু হতে শুরু করবে। কারণ তারা যদি হরমুজ প্রণালী বন্ধ করে দেয়, সেখানে তেল বা জ্বালানি যে সংকটগুলো বাংলাদেশে না শুধু সারা বিশ্বেই যে তৈরি হবে, তখন কিন্তু মানুষের মধ্যে একটা অভাব অনটন শুরু হয়ে যাবে। তখন কিন্তু তারা বাধ্য হয়ে ইরানেরকে সমর্থন করতে মানুষ বাধ্য হবে। কারণ ইরান যখন বন্ধ করে দেবে, ইরান কী কারণে বন্ধ করবে? ইরানের বন্ধ করার কারণ হচ্ছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল তাদের উপর হামলা করার কারণে। তখন কিন্তু সারা বিশ্ব থেকে সেই যুক্তরাষ্ট্রের প্রতি মানুষের একটা ক্ষোভ জমে যাবে। দেখেন, এইভাবে কিন্তু ইরান আসলে তাদের সর্বোচ্চ বল প্রয়োগ করার চেষ্টা করছে। হয়তো তাদের বিজয়ী সুনিশ্চিত হবে, কিন্তু এখনও সেই বিজয়ী যেহেতু নমুনা আসে নাই, আরও অনেক সময় লাগবে, যেহেতু যুদ্ধ এখনও চলতেছে। তবে এখন প্রতিটা ধাপে আমরা দেখতে পাচ্ছি ইরান এগিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।